রায়ানকে বাঁচাতে এইবার নিজের বাবার সাহায্য নিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল বুঝতে পারে যে রায়ানকে এইভাবে ফেরানোটা তার পক্ষে সম্ভব নয়, অন্য কিছু করে রায়ানকে ফেরত আনতে হবে। কিন্তু কী সেই উপায় সেটাই বুঝে উঠতে পারছিল না পারুল। এরপরে পিসিমণি বলে, পারুল তবে কি রায়ানকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা যাবে না? এরপরেই মৌসুমি খুবই রিয়াক্ট করতে থাকে আর বলে, আজকে 4 দিন হয়ে গেল ছেলেটা বাড়িতে ফিরছে না, কতটা খারাপ লাগছে আমার সেটা বুঝতে পারছো তোমরা? একটা বিয়ে করার পরেই ওর জীবনটা এরকমভাবে তছনছ হয়ে যাচ্ছে, যেটা আমি একদমই মেনে নিতে পারছি না। এটা তো হওয়ার কথা ছিলই না, তাহলে এটা কেন হলো? এরপর পিসিমণি বলে, বড় বৌদি এইসবের জন্য কিন্তু পারুল কোনোভাবেই দোষী না। তোমার ছেলে যদি মনের মধ্যে একরকম কিছু রেখে এগোতে থাকে তাহলে কি করে হবে সেটা? আর পারুল এখানে কোনোভাবেই দোষী নয়। পারুল কিভাবে দোষী হলো বলো? পারুল তো অলওয়েজ চেয়েছে রায়ানের পাশে থাকতে, রায়ানকে সঠিক পথে ফিরিয়ে আনতে, যেই কষ্ট রায়ান নিজে পাচ্ছিল সেই কষ্ট থেকে ওকে মুক্তি দিতে। আর সেটা কিন্তু পারুল করে দেখিয়েছে। পারুল জেনে গেছে রায়ান এখন কাকে ভালোবাসে, তাই এইসব কথার কোনো মানেই হয় না। পারুল ভাবে তাকে কোন লাইনে খেললে তবেই রায়ানকে ঘরে নিয়ে আসা যাবে। এরপর পারুল বলে, আমি বুঝে গেছি আমায় ঠিক কী করতে হবে। আমাকে ওর সামনে গিয়ে ওর বড়সড় কম্পিটিটর হতে হবে, তবেই রায়ান আবারও পুরনো ফর্মে ফিরে আসবে। আসলে রায়ান কম্পিটিশন খুব পছন্দ করে। এখন ও আমার সাথে কোনোভাবেই কম্পিটিশনে আসতে চাইবে না, কিন্তু অন্য কারোর সাথে কম্পিটিশন ও বরাবরই করতে চাইবে। তখনই পিসিমণি বলে, তোমাকে তো এমনিতেই সহ্য করতে পারছে না রায়ান, তুমি আবার কি করবে বলো তো পারুল, আর কিভাবেই বা কম্পিটিটর হয়ে উঠবে? এরপরেই পারুল বলে, আমি তো ওর সামনে যাব না, যাবে পারুল চক্রবর্তী 2.0। আর এটা শোনার পরেই বাড়ির প্রত্যেকে একটু অবাক হয়ে যায়। তারপর যখন পুরো বিষয়টা পারুল খুলে বলে দেয় তখন তারা বুঝতে পেরে যায় আর বলে, কিন্তু পারুল এইভাবে তুমি কতক্ষণ অভিনয় চালিয়ে যাবে? একটা সময় তো তুমি ক্লান্ত হয়ে পড়বে। তখন পারুল বলে, তখন দেখা যাবে পিসিমণি, লড়াই আমাকে চালাতেই হবে। এরপর পারুল মেকআপ করতে বসে পড়ে, যাতে পারুলকে দেখতে হুবহু একটা ছেলের মতো লাগে। আর ঠিক তেমনটাই হয়েছে। দেখা যায় যে ইউনিভার্সিটির হোস্টেলে রয়েছে রায়ান, আর সেখানেই একটা ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে। সেখানে রায়ানের বন্ধুরা চলে এসেছে রায়ানকে ডাকতে আর বলে, ভাই তুই এখানে ঘুমাচ্ছিস? আরে চল না, দেখ না একটা হাড্ডাহাড্ডি ব্যাডমিন্টনের লড়াই হচ্ছে, চল চল। এই বলেই রায়ানকে নিয়ে সেখানে চলে যায়। তখন রায়ান বলে, কেন তোরা আমাকে এসবের মাঝখানে আনছিস? আমার একদমই ভালো লাগছে না। ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা বলে, আরে বাবা তুই দেখ না কি সুন্দর খেলা হচ্ছে, আর তুই থাকবি না? তুই তো আমাদের বরাবরের চ্যাম্পিয়ন রে। এর মাঝখানেই বন্ধুদের মধ্যে আরেকজন যে ছিল সে পাবলোকে আলাপ করিয়ে দেয় সবার সামনে। পাবলোই হচ্ছে পারুল চক্রবর্তী 2.0। ঠিক সেই মুহূর্তেই তখনই পারুল এসে দারুণ ব্যাডমিন্টন খেলতে থাকে আর রায়ানকে টেক্কা দেবে বলে ঠিক করে। তখন রায়ানের নামটাও ঘোষণা করে দেয় রায়ানের বন্ধু। এরপর রায়ান ব্যাডমিন্টন হাতে নিয়ে নেমে পড়ে আর খুব ভালো ব্যাডমিন্টন খেলতে থাকে। পারুলও ঠিক করে সে কোনোভাবেই হারবে না, তাকেও জিততে হবে, কারণ সে যদি না জিততে পারে তাহলে রায়ানের মনের মধ্যে সেই কম্পিটিশনটা জাগিয়ে দেওয়া যাবে না। ঘটনাটা যদি একটু আগে থেকে দেখা যায় তাহলে দেখা যাবে পারুলের সাথে কথা বলেছিল পিসমশাই আর বলেছিল, পারুল তুমি তো ভালো ব্যাডমিন্টন খেলতে পারো না, সেক্ষেত্রে তুমি রায়ানকে হারাবে কি করে? তার জন্য তো তোমাকে একটা ভালো কোচের সান্নিধ্যে আসতে হবে, তাই না? পারুল বলেছিল তাকে সবথেকে ভালো যে সাহায্য করতে পারবে সে আর কেউ নয়, সে হলো শিরিনের বাবা, অর্থাৎ পারুলেরও বাবা। পারুল তো জানেই না যে শিরিনের বাবাই হচ্ছে তার বাবা। এরপরে শিরিনের বাবা পারুলকে খুব ভালোভাবে ব্যাডমিন্টন খেলাটা শিখিয়ে দিয়েছিল, যাতে অন্তত বেসিক টিপসগুলো নিলেও পারুল হারাতে পারে রায়ানকে। আর ঠিক সেটাই হয়েছে। পারুল তো শিখে গিয়েছিল ব্যাডমিন্টন, আর তারপরেই পারুল এক বন্ধুর সাহায্য নিয়ে সেই বন্ধুর মাসির ছেলে হিসেবে পাবলো সবার সামনে এসে ব্যাডমিন্টন খেলতে থাকে। এরপর রায়ানের সাথে পাবলোর ভালোই ব্যাডমিন্টন
খেলাখেলি হতে থাকে। ঠিক তখনই ফার্স্ট রাউন্ডে রায়ান যথারীতি হেরে যায়। এরপর বন্ধু বলে, দেখলি আমার মাসির ছেলে কিভাবে ব্যাডমিন্টন খেলছে। রায়ান, তুই তো হেরে যাচ্ছিস, তুই তো একটা সময় ব্যাডমিন্টনের রীতিমতো কিং ছিলিস। ঠিক তখন ব্যাডমিন্টনের কিং যে রায়ান, সেটা তো রায়ান খুব ভালো মতনই জানে। রায়ান তখন বলে, হ্যাঁ রে, এটা তোর কোন মাসির ছেলে? তখনই বলে দেয়, কেন রে, তুই জানিস না হাজারদুয়ারির সেই মাসির ছেলে। এরপরেই পারুল রায়ানকে দেখে আর ভাবে, রায়ানের মনের মধ্যে সেই জেদটা জাগিয়ে দিলেই বাকিটা আরামসে হয়ে যাবে। এরপর সেকেন্ড রাউন্ড খেলা শুরু হয়ে যায়, যেখানে রায়ান ভাবে আর তাকে হারলে চলবে না, এবার তাকে জিততেই হবে যেভাবেই হোক না কেন। তাই সেইভাবেই খেলতে শুরু করে রায়ান, আর দারুণভাবে ব্যাডমিন্টন খেলতে থাকে। পারুলও কোনোভাবেই আর রায়ানের সাথে পেরে উঠছে না, কিন্তু পারুল চেষ্টা করে যাচ্ছে যাতে সে রায়ানকে হারাতে পারে। এরপর রায়ান সবার সামনে চিৎকার করে বলে, আমি হলাম ব্যাডমিন্টনের কিং, আমাকে হারানো অত সহজ নয়। এরপর পারুলকে, অর্থাৎ পারুলের উদ্দেশ্যে নয়, কিন্তু এমনভাবে ককটা মারে যে পুরো পারুলের মুখে এসে লাগে। পারুল তো আঘাতও পায়। সবাই তখন বলে পারুল যে কত কষ্ট পাচ্ছে রায়ানের জন্য। রায়ান জানি না সেটা কবে বুঝবে, একটা সিম্পল ব্যাপারকে এত জটিলভাবে দেখলে কি আর হয়, কিন্তু রায়ান সেটা বুঝতে পারছে না। এরপর পারুল ভাবে, তোর জন্য আমি সমস্ত আঘাত মাথা পেতে নিতে পারি রে জন্তু, শুধুমাত্র আমাকে একটু ভালো মতন ভরসা করতে হবে তোকে। কিন্তু তুই যেভাবে আমার মুখও দেখতে চাইছিস না, তার জন্যই আমাকে ঘুরিয়ে পথ অবলম্বন করতে হয়েছে। এরপরেই দেখা যায় রায়ান ভাবতে থাকে যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। তার মনের মধ্যে আবার একটা কম্পিটিশনের সত্তা জেগে উঠেছে।